আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মানসুরা আক্তার পিওমনি, MBBS, PGT গার্ডিয়ান অফ CMU, DMU, আলট্রাসোনোগ্রাফি, ট্রেনিং ইন TBS অ্যান্ড ব্রেস্ট। আমি কর্মরত আছি জীবন আলো হসপিটালে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। যাদের প্রথম বাচ্চা সেটা আমরা কখনোই বলতে পারি না যে বাচ্চাটা 100% বাচ্চাটা নর্মালি ডেলিভার হবে, এবং এটাও বলতে পারি না যে 100% এই বাচ্চাটাকে আমরা সিজারিয়ান করে বাচ্চাটাকে আমরা ডেলিভারি করাবো। এটা সম্পূর্ণ নির্ভর করে বাচ্চার কন্ডিশন কি এবং মায়ের কন্ডিশন কি, এবং যখন বাচ্চাটার প্রসব ব্যথা উঠবে তখন মায়ের কন্ডিশন কীরকম এবং বাচ্চার কন্ডিশন কীরকম। অনেক সময় দেখা যায় পেশেন্ট অনেক খাটো, তার কোমরটা একদম চাপা থাকে, সেজন্য যেই পথ দিয়ে বাচ্চাটা বের হবে ওইটা বাচ্চার বের হওয়ার জন্য মানে যথেষ্ট না। সেজন্য আমরা অবশ্যই ওই পেশেন্টকে আমরা কখনোই নর্মালি চেষ্টা করতে পারবো না, কারণ বাচ্চা যেই পথ দিয়ে আসবে ওই পথে বাচ্চাটা ঢুকতে পারবে না, কারণ পেশেন্ট যে বাচ্চার মায়ের কোমরটা একদম চাপা থাকে। সেজন্যই বাচ্চাটা কখনোই আপনার এঙ্গেজ হবে না, এটাকে আমি এঙ্গেজমেন্ট বলি, সেটা কখনোই ফুলফিল হবে না। সেজন্যই আমরা ওই পেশেন্টকে কখনোই আমরা নর্মালি চেষ্টা করব না। আবার দেখা গেছে যেসব মায়েদের আগের একটা দুইটা বাচ্চা নর্মালি হয়ে ডেলিভার হয়েছে, ওই পেশেন্টগুলোকে আমরা সাধারণত বলে থাকি যে সব কিছু ঠিক থাকলে আপনার বাচ্চাটা আমরা নর্মালি করাবো ইনশাল্লাহ। এটাও অনেক অনেক ক্ষেত্রে যে বাচ্চার কি কন্ডিশনে আছে, বাচ্চা কোন পজিশনে আছে, বাচ্চা কি উল্টা নাকি বাচ্চার পজিশন নর্মাল আছে, ওইটা দেখে আমরা অনেক সময় এটা ডিসাইড করি আর কি। ওই যেসব মায়েদের আগের একটা বা দুইটা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে তারা বেশি বেশি হাঁটাচলা করবে, একটু যখন ডেলিভারির সময়টা চলে আসবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে একটু হাঁটাচলা করবে, বেশি বেশি পানি খাবে, একটু সারাক্ষণ শুয়ে বসে না থেকে হাঁটাচলা করবে, খাওয়া দাওয়া করবে, বেশি বেশি লিকুইড জাতীয় খাবারটা বেশি খাবে। কেউ যদি ধরেন সিজার করতে চায় তখন জিনিসটা কিরকম? এটা পেশেন্ট অনেক সময় পেশেন্ট এসে বলবে যে আমি সিজার করতে চাই, তাহলে আমরা পেশেন্টের কথায় সরাসরি সিজারে চলে যাব না। আমরা আগে পেশেন্ট আসলে পেশেন্টকে এক্সামিনেশন করে দেখব যে পেশেন্টের আদৌ পেলভিকটা অ্যাডিকুয়েট কিনা, বা বাচ্চার কন্ডিশনটি কীরকম, বাচ্চা আসলে বাচ্চার পেটের ভিতরে বাচ্চার ডিস্ট্রেস হচ্ছে কিনা, বাচ্চার শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে কিনা। তাহলে যদি সব কিছু ঠিক থাকে বা পেশেন্টের পেলভিকটা অ্যাডিকুয়েট থাকে তাহলে আমরা অবশ্যই নর্মালি চেষ্টা করব। যদি এর মধ্যে কোনো সমস্যা হয় যে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাচ্চার পেটের ভিতর পায়খানা খেয়ে ফেলে অনেক সময়, তখন বাচ্চার ফিটাল ডিস্ট্রেস হয়, বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয়, তখন আমরা দেখে যদি পানি ভালো থাকে বা অনেক সময় দেখা যায় পানিও ভেঙে বাচ্চা একদমই বাচ্চার লাইকারটা অনেক কমে যায়, তখন আমরা সিজারের দিকে যাব।